শিবরাত্রি স্পেশাল মিষ্টি বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। সামনেই শিবরাত্রি আসছে, শুধুমাত্র 3টি উপাদান বাড়িতে থাকলেই তৈরি হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো শিবরাত্রি স্পেশাল মিষ্টি রেসিপি। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 4 চামচ সুজি। বড় দানা সুজি হলে একটু মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে পারেন, নাহলে ছোটো দানা সুজি থাকলে হয়ে যাবে। তাই আমি কড়ার মধ্যে শুকনো একটু নেড়ে নিচ্ছি। এদিকে আমি 1 মালা নারকেল নিয়ে নিয়েছি, ব্রাউন অংশটাকে ছিলে দিয়েছি আর দিয়েছি হাফ বাটি গরম দুধ। দুধটাকে একটু ঠান্ডা করে নিয়েছি আর হাফ চামচ এলাচ গুঁড়ো, সামান্য চিনি দিয়েছি। আপনাদের যতটা মিষ্টি দরকার ততটা দিয়ে দিতে পারেন। মিক্সার গ্রাইন্ডারে উপকরণগুলোকে আমি গ্রাইন্ড করে নিয়েছি। আর এদিকে আমি সুজিটাকে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটাকে দিয়ে ভালো করে সুজিটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এমনভাবে নাড়তে হবে যেন সুজিটা ব্রাউন না হয়ে যায় বা লাল না হয়ে যায়, যেন এভাবে সাদাই থাকে। হালকা আঁচে রেখে ঘিটার সাথে সুজিটাকে ভেজে নিতে হবে, তবে মিষ্টিটা খেতে অনেকটা ভালো লাগবে। তো এভাবে আমি হালকা আঁচে রেখে সুজিটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। সুজিটা থেকে একটা সুন্দর গন্ধ আসবে ভাজা হয়ে গেলে। ফ্রেন্ডস, রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সুজিটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি যে নারকেলটা আমি বেটে রেখেছিলাম, সেই নারকেলের পেস্টটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি নেড়ে চেড়ে। হালকা আঁচ রেখেই কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে। এমনভাবে নাড়তে হবে যেন না সুজির কোনো দানা দানা ভাব থেকে যায়। দেখুন ধীরে ধীরে জলটা শুকনো হতে শুরু করেছে। আবারও দিয়ে দিচ্ছি হাফ বাটি দুধ, আর দিয়ে দিচ্ছি একটা 10 টাকার প্যাকেটের 1 প্যাকেট দুধের গুঁড়ো বা মিল্ক পাউডার, আর দিয়ে দিচ্ছি সন্ধ্যা নমক। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে মেশাতে মেশাতে দেখবেন ঘন হয়ে আসবে। ফ্রেন্ডস, এইভাবে মিষ্টিটা বাড়িতে তৈরি করে দেখবেন, খেতে দারুণ লাগবে। খেয়ে বুঝতেই পারবেন না যে এই মিষ্টিটা বাড়িতেই তৈরি করেছেন। দেখুন অনেকটাই শুকনো হয়ে গেছে, এভাবে নেড়ে যেতে হবে ক্রমাগত। আমার চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশানটাকে অন করে দেবেন। দেখুন ডোটা অনেকটা হয়ে গেছে। কড়াইটা ঘিটা দেওয়ার কারণে কড়াইটা ছেড়ে দিয়েছে। এভাবে আরও টাইট করে নেব নেড়ে চেড়ে। নেড়ে চেড়ে আমি একটু টাইট করে নিচ্ছি। দেখুন অনেকটাই শুকনো হয়ে গেছে। এইবার আমি এর আধা অংশ একটা প্লেটের মধ্যে তুলে নেব। আধা অংশ তুলে নিয়েছি, আর আধা অংশের মধ্যে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা বন্ধ করা আছে। এমনভাবে নেড়ে চেড়ে নিতে হবে যেন কালারটা মিশে যায় পুরোপুরি। মিশে গেছে কালারটা। তারপরে আমি প্লেটের মধ্যে যে সাদা অংশটা নামিয়ে রেখেছিলাম সেটাকে হাত দিয়ে ভালো করে একটু চ্যাপটা করে নিচ্ছি। চাইলে একটু স্প্যাচুলা দিয়েও করতে পারেন, বা কেক টিনের মধ্যেও করতে পারেন।
হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নিয়েছি আমি। আর যে অরেঞ্জ অংশটা ছিল সেটাকেও আমি চ্যাপ্টা করে ওপরে দিয়ে দিচ্ছি। উপরে দিয়ে ভালো করে চ্যাপ্টা করে নিচ্ছি। একটু হাত দিয়েও সমান করে নিচ্ছি। দেখুন ভালো করে আমার চ্যাপ্টা করা হয়ে গেছে। এতটা মোটা রাখবো না, তাই একটু চ্যাপ্টা করে দিচ্ছি স্প্যাচুলাটা দিয়ে। ধারগুলোকে একটু চারকোনা করে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব। আধা ঘন্টা পর আমি বের করেছি, দেখুন। এইবার আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি প্লেট থেকে। এইবার আমি ধারগুলোকে একটু ছুরি দিয়ে সমান করে কেটে নিচ্ছি, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। ভাবতেই পারবেন না বন্ধুরা, মিষ্টিটা এত দারুণ খেতে লাগবে। এইবার আমি চৌকো চৌকো শেপ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বরফির মতো শেপ করে কেটে নিতে পারেন। ফ্রিজে রাখার কারণে একটু টাইট হয়ে গেছে। এইবার আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে। নিচটা দেখুন কতটা জালি জালি হয়েছে। ভাবতেই পারবেন না যে এতে সুজি আছে। যেন মনে হচ্ছে নিচে পনির দেওয়া আছে। কতটা দারুণ লাগছে। বাড়িতে অবশ্যই তৈরি করবেন বন্ধুরা, আর বানিয়ে খেয়ে দেখবেন, কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন হয়েছিল। সাজিয়ে নিয়েছি, দেখুন কতটা দারুণ লাগছে। একটা কেটে দেখাচ্ছি, দেখুন।